হ্যাঁ, আজকে আমি শুরু করব পঞ্চম শ্রেণীর আমার গণিত দিয়ে। পঞ্চম শ্রেণীর আমার গণিত আমরা শুরু করব। আজকে প্রথম ক্লাস, এটা আমার পঞ্চম শ্রেণীর প্রথম ক্লাস। আমরা আজকে এই যে 1 পৃষ্ঠা থেকে 7 পৃষ্ঠা অবধি কভার করার চেষ্টা করব। 1 থেকে 7 এগুলো আগে আমরা অনেকটাই জানি। চতুর্থ শ্রেণীতে বা তৃতীয় শ্রেণীতেও কিছুটা আমাদের ধারণা হয়েছে এইসব বিষয়ে। চতুর্থ শ্রেণীতেও আমরা এগুলো পড়েছি, এইসব অঙ্কগুলো কষেছি। আমি একটু সেগুলো পুরোনো জিনিসগুলো ঝালিয়ে নেব, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলোতে দেখো আমাদের আছে এখানে এই যে ছকগুলো করা হয়েছে, এটা টেবিল বলতে পারো বা ছক বলতে পারো। এগুলোতে একক, দশক, শতক, হাজার, 4টে কাঠি, এগুলো একটা কাঠি, 4টে কাঠি দিয়ে এই জিনিসগুলো বোঝানো হয়েছে। 4টে কাঠি ব্যবহার করা হয়েছে। 4টে নিতে পারো বা 3টে নিতে পারো, 5টা নেওয়া যেতে পারে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুতের জন্য একটা কাঠি, কোটির জন্য একটা কাঠি। এরকম আমরা প্রত্যেক একটা কাঠি এক একটা টার্মের জন্য, অর্থাৎ এককের জন্য একটা কাঠি, দশকের জন্য একটা কাঠি, শতকের জন্য একটা কাঠি, হাজারের জন্য একটা কাঠি, এভাবে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এই 4টে কাঠি নিয়ে মোটামুটি এই ধারণাটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? চলো শুরু করা যাক। এবার যেটা শিখবো হচ্ছে স্থানীয় মানে বিস্তার, অঙ্কে লিখি, কথায় লিখি। এই 3টে, স্থানীয় মানে বিস্তার, অঙ্কে লিখি, কথায় লিখি। স্থানীয় মানে বিস্তার, অঙ্কে লিখি, কথায় লিখি। আজকে আমরা এই 3টে বিষয় নিয়ে আলোচনা করব। স্থানীয় মানে বিস্তার, এই যে এগুলোর মানে কি, এগুলো অর্থ কি, আমি ছবি এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমরা ছবিটা এঁকে নিই। আমরা দেখো এই যে ছকটা বানিয়েছি, টেবিলটা বানিয়েছি, এর মধ্যে এটা বেস লাইন, এটা ভূমি, এর উপরে 4টে কাঠি আছে। এই কাঠিটা নাম দিলাম একক, এটা দশক, শতক, হাজার। প্রত্যেকটা কাঠির একটা বৈশিষ্ট্য আছে, সেটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে প্রত্যেকটা কাঠিতে 9টি করে র্যাক বা খোপ তৈরি করা আছে, যেখানে আমরা বল রাখতে পারবো। প্রত্যেকটা কাঠিতে এই 9টা করে, আমরা 9টার বেশি, 9টি বলের বেশি কখনো এর ভেতরে, এই যে আমাদের প্রত্যেকটা কাঠিতে 9টি খোপ বা র্যাক বা তাক যাই বলতে পারো, এগুলো তৈরি করা আছে। 9টার বেশি আমরা বল রাখতে পারবো না। প্রত্যেকটা কাঠির একই বৈশিষ্ট্য, আমরা 9টা রাখার জায়গা আমরা এখানে বল দিয়ে বোঝাবো, বল রাখতে পারবো। দেখো 1 2 3 4 5 6 7 8 9, প্রত্যেকটাতে 9টা, 1 2 3 4 5 6 7 8 9, প্রত্যেকটিতে 9টা করে খোপ আছে। 9টা খোপে আমরা 9টা বল রাখতে পারবো। তো আমি এই যে ঘরে বলগুলো আমরা ধরলাম যে এই ঘরে আমি বলগুলোকে রাখছি। একটা রাখলাম, 2টো, 3টে, 4 5 6 7 8 9, আমরা 9টা বল রাখলাম। এগুলো আমি ব্লু কালার ব্যবহার করছি, মানে নীল কালার ব্যবহার করছি। এইটার নাম কি? এই বক্স, এই কাঠিটার নাম হচ্ছে একক। সেই জন্য এখানে যতগুলো বল আছে প্রত্যেকটির মান হচ্ছে 1। এর মান 1, এর মানও 1, এটার মানও 1, এরও 1। প্রত্যেকটি বলের মান 1, তাই এরা আছে এককের ঘরে। এককের ঘরে, এখানে এককের ঘরে প্রত্যেকটি বলের মান 1, যেটা ব্লু কালার দিয়ে আমি বোঝালাম। এবার এই 9টি বল একটি কাঠিতে ধরবে, কারণ 9টাই তো জায়গা আছে। যখনই 10টা দেব, তখন কিন্তু এককের কাঠি আর ভার বহন করতে পারবে না, বা 10টি হয়ে গেলে তখন কিন্তু এককের ঘরে আর বল রাখা যাবে না। যখনই 10টি, আমি একটা বাইরে থেকে একটা অতিরিক্ত বল, এই অতিরিক্ত আরেকটি বল আমি যখন এই 1 মান বিশিষ্ট অতিরিক্ত বল যখন এখানে আমি চাপাবো, তখনই সঙ্গে সঙ্গে এই 9টি বল একত্রিত হয়ে গিয়ে 10টি বল যখনই হবে, তখন 10
মানেই 10, এখানে লেখা আছে না দশক, দশকের ঘরে ওই বল চলে আসবে। 10টি বল হয়ে গেলে এটা আর এখানে বল রাখা যাবে না। সর্বাধিক এখানে কটা বল রাখতে পারবো আমরা? 9টি। কটি রাখতে পারবো? আমি লিখে দেখালাম 9টি। এই 9টি বল আমরা এখানে রাখতে পারবো। আবার বলছি 10টি যখন হয়ে যাবে, আমি এই বলটাকে রাখতে গেলাম, সঙ্গে সঙ্গে 10টি বল 10টি বল মিলে গিয়ে একটি আলাদা আর একটি অন্য বলে, প্যাকেট বলতে পারি বা বল বলতে পারি, একটা অন্য বলে পরিণত হয়ে যাবে, যেটা আমি লাল রং দিয়ে দেখালাম। তাহলে সঙ্গে সঙ্গে এই লাল রঙের বলের ভেতরে কটি নীল রঙের বল আছে? 10টি। এই যে 9টি ছিল, আর একটা যখনই দিলাম তখনই এটা এই এককের কাঠিতে থাকতে পারলো না, সব জড়ো হয়ে গিয়ে একটি লাল বলে পরিণত হয়ে গেল। লাল বলে এই নীল কালারের বলগুলো, এককের বলগুলো 10টি আছে। আমি চেষ্টা করেছি 10টি বল, এই দেখো এই বলগুলো ছোট ছোট করে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি বল মিলে গিয়ে একটি লাল রঙের বল হয়ে গেল। তখন যখনই লাল রঙের বল হয়ে গেল তখন এই বলটা মান কত হলো? 10। কারণ 10টি এক ভেতরে আছে, এক আছে 10টি, তাহলে এই পুরো একটা বলের মান কত? 10। 10 যখন হয়ে যাচ্ছে এই লাল বল, তখন এই দশকের ঘরে না থেকে, এই এককের ঘরে না থেকে এই সঙ্গে সঙ্গে তার জায়গা হয়ে যাবে দশকের ঘরে। এই নিচ থেকে সাজানো শুরু করবো, দশকের ঘরে এই বলটি চলে যাবে। দশকের ঘরে এই বলটির মান হচ্ছে 10। এই বলের মান কত? আমরা তো বুঝতেই পারছি এই বলের মান হচ্ছে 10, কারণ এখানে 10টা একক আছে। এইবার এইরকম আবার 1 2 3 4 সাথে সাথে আবার 10খানা বল একত্রিত করে আমি আর একটা বল হয়ে গেল, সেটাও এই দশকের ঘরে যাবে। 10 মানেই যাবে দশকের ঘরে। এখানে 10 লেখা আছে না, ঘর যেমন নাম, যেমন বলগুলোর নাম হচ্ছে সেই নাম অনুসারে তাদের ঘরগুলো হচ্ছে ঘরগুলোরও নাম, তারা দশকের ঘরে চলে যাবে। আমি ভাবলাম এবার 3টে দশকের বল হলো, 4টে দশকের বল হলো, 5টে দশকের বল হলো, এইরকম দশকের বল, এগুলোর মান কত? এই বলগুলোর মান কত? এই বলগুলোর মান, প্রত্যেকটি বলের মান হচ্ছে 10, প্রত্যেকটি লাল বলের মান হচ্ছে 10। এখন 10, প্রত্যেকটি লাল বল 10। আমি কটা করলাম? 1 2 3 4 5, 5টা করেছি। আমি ধরলাম আর একটা নিলাম 6টা হলো, আবার একটা নিলাম 7টা, 8টা, 9টা, 10টা। যখনই 10টি বল হয়ে যাবে তখন বলেছি না প্রত্যেকটা কাঠিতে 9টি বল থাকতে পারে, 10টি বল থাকতে পারে না। যখনই আমি জোর করে 10টি করব তখন সঙ্গে সঙ্গে এগুলো হুড়মুড়িয়ে একটা নতুন প্যাকেট তৈরি হয়ে যাবে। প্যাকেট মানে বল, ভাবো প্যাকেট আর বল আমি একই অর্থে ব্যবহার করছি। এগুলো হুড়মুড়িয়ে একটা নতুন প্যাকেট তৈরি যাবে বা নতুন একটা বলে পরিণত হয়ে যাবে। সেটা ভাবলাম, সেটা ধরে নিলাম একটা সবুজ রঙের বলে পরিণত হয়ে যাবে। তাহলে এই সবুজ রঙের বলে লাল বল কটা ঢুকে গেল? এই লাল বলগুলো 1 2 3, কারণ 10টা বল হয়ে যেতেই তো তখন এই 9টা, প্রত্যেকটা কাঠিতে 9টা ধরতে পারে, তো 9টার উপরে যখন বেশি রাখলাম তখনই তো ওরা হুড়মুড়িয়ে পড়ে গিয়ে 10টা মিলে গিয়ে, কারণ 10টা তো রাখা জায়গা নেই, 10টা কোনো ঘরে আমার 10টা খোপ বা জায়গা নেই, 9টা রাখতে পারি। 9টার বেশি হলেই 10 যখনই হয়ে যাচ্ছে তখন 10টি লাল বল একত্রিত হয়ে গিয়ে একটা নতুন সবুজ রঙের বল তৈরি করলো। সেই বলটা কত হলো? সেই বলটা এই যে সবুজ রঙের বলটা তৈরি হচ্ছে। কটা বল আছে দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এই 10টি লাল বল মিলে গিয়ে হয়ে গেল একটি সবুজ রঙের বল। এইবার প্রশ্ন, এই সবুজ রঙের বলের মান কত? সবুজ রঙের বলে 10 10 10 10 10 করে কটা 10 আছে? 10টি। 10 মানে লাল রঙের বল, লাল রঙের বল 10টি থাকার জন্য এখানে 10টি 10 আছে, তাহলে 10টি 10 মানে কত হয়ে গেল? 100। এই বলের মান হয়ে গেল 100। একে আমরা ভালো কথায় কত বলি? শত, 100। তাহলে শত যখন হয়ে যাচ্ছে তখন সেটা সঙ্গে সঙ্গে শতকের ঘরে চান্স পাবে, তার জায়গাটা হয়ে যাবে শতকের ঘরে। তাহলে আমরা এই বলটি কোথায় চান্স হবে? এখানে সুযোগ পাবে কোথায়? এই শতকের ঘরে। একটা বল হলো, ধরো দুটো বল হলো, এরকম এগুলো 10টা মিলবে। এই লাল রঙের দশকের বল 10টা মিলে গেলে তখন হবে সবুজ রঙের 100 মান বিশিষ্ট একটা বল। এইরকম আবার পরের 10টা মিলে গিয়ে হবে আর একটা বল, আবার পরের 10টা বল মিলে গিয়ে হবে আর একটা বল। এইভাবে 100 মান বিশিষ্ট বলগুলোকে আমি এইখানে রাখলাম। তাহলে এই বলগুলোর মান কত? সবুজ বলগুলোর মান হচ্ছে 100। শতকের ঘরে শতক মান বিশিষ্ট বলগুলি থাকবে।
শতকের ঘরে শতক মান বিশিষ্ট বলগুলি থাকবে। তাহলে এই বলগুলোর সবই মান হচ্ছে 100, সবের মান হচ্ছে 100। এবার আসছি এই 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900 অব্দি বল এখানে ধরবে। 900 পরে যখন আমি আবার একটা অতিরিক্ত বল ঢোকাবো তখন 1000 মানে 1000 হয়ে যাবে। 1000 এখানে কিন্তু 900 অব্দি মানে 9টা বল ধরে, 10টা বল ধরে না। 9টা সবুজ বল রাখার পর যখনই 10টা বল আমি রাখতে যাব তখনই 10টা বল মিলে আর একটা নতুন প্যাকেট হয়ে যাবে। সেই প্যাকেট বা সেই বলটাকে আমি পেন্সিল দিয়ে করছি। হ্যাঁ, এর মান তখন হয়ে যাবে, আচ্ছা মানটা পরে বলছি। এর মধ্যে তাহলে কটা সবুজ বল আছে? 9টা তো এখানে ছিল। 9টা যখন ছিল তখন নিশ্চয়ই এই বলটা তৈরি হয়নি। যখনই 10টা হয়ে গেছে তখনই এই নতুন বলটা সৃষ্টি হলো। তাহলে নতুন বলে সবুজ বল কটা আছে? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টি সবুজ বল আছে। আর সবুজ বলের মানগুলো কত? 100। সবুজ বলের মান কত আমরা জানি? 100। 100 মান বিশিষ্ট 10টি বল আছে, মানে 100 কটা বল আছে? 10টা বল। 110 কে গুণ করলে কত? 100 মান বিশিষ্ট কটি বল আছে? 10টি বল। 10টি বলের মান হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা কত পাবো? 10টি বলের মান টোটাল কত দাঁড়ালো? 1000। তাহলে এই বলগুলো, এই পেন্সিলের বলগুলো হচ্ছে 1000। তাহলে এই 1000 যখন হয়ে যাবে তখন সেটা হাজারের ঘরে ঠাঁই পাবে, তখন ওই বলটি হাজারের ঘরে ঠাঁই পাবে। তাহলে 1000-এর বলগুলো কোথায় থাকবে? হাজারের ঘরে থাকবে, হাজারের কাছে থাকবে। হাজারের কাঠিতে একটা বল যখন তৈরি হলো, একটা বল চলে গেল। আবার এগুলো যখন 10টা হয়ে গিয়ে আবার একটা নতুন বল তৈরি হবে, তখন সেটাও চলে যাবে, তখন এটাও চলে আসবে। আবার এইভাবে এগুলোর মান কত হচ্ছে? 1000, এগুলোর মান 1000, এগুলোর মান। তাহলে এইবার আমি এখানে এই এই পুরো ছবিটা তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো। আমি আরেকবার দ্রুত বোঝানোর চেষ্টা করছি। দেখো, এককের ঘরে যে বলগুলো থাকে তার মান কত? 1। দশকের ঘরে যে বলগুলো আছে তার মান কত? 10। শতকের ঘরে যে বলগুলো আছে তার এক একটা বলের মান কত? 100। হাজারের ঘরে যে বলগুলো আছে সেই বলগুলো এক একটা বলের মান কত? 1000। আমি এটা আবার বুঝিয়ে দিচ্ছি। একক, একক মানে এক একটা এক মান বিশিষ্ট বল। এটা এক, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ছিল, 10 হয়ে গিয়ে তখন হয়েছে লাল রঙের দশকের বল। তাই দশকের বলের মান 10, কারণ এর ভেতরে 10টা এক আছে। এই দশকের লাল বল দশকের ঘরে চলে গেল, দশকের ঘরে তাহলে এক একটা বল কত? 10। এইটা 10, এটা 10, এটা 10, এখানে কত? 90। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 9টা বল থাকতে পারবে, 90 অবধি থাকতে পারবে। যখনই 10টা হয়ে যাবে, যখনই 100 হয়ে যাবে, তো 100 টোটাল 100 মান হয়ে যাবে, তখনই সেটা আরেকটা নতুন সবুজ বলে পরিণত হয়ে যাবে। তাহলে এই সবুজ বলের মান 100, কারণ কি প্রত্যেকটি লাল বল তো 10, 10, 10, 10, 10, 10, 10। তাহলে এখানে 10টা বল আছে, তাহলে সবুজ বলের মান হয়ে গেল কত? 10, 10 এ 100। যখন শত হয়ে যাচ্ছে তখন সেই শতকের বলগুলো শতকের কাঠিতে থাকবে। শতকের কাঠিতে শত বল মানে একটা বলের মান 100, আবার 100, 200, আবার একটা বল 300, 400, এরকম চলতে চলতে 9টা বল মানে 900 অব্দি এখানে থাকবে, সর্বাধিক 900। 900 পর যখন আবার একটা 100 বল চেপে যাবে তখন হয়ে যাবে 900 পর কত? 1000। 1000 হয়ে গেলে আর এই শতকের ঘরে থাকার তার কোনো ব্যবস্থা নেই, সঙ্গে সঙ্গে সেটা আবার নতুন বল গঠন করবে। পেন্সিলে করেছি, পেন্সিল দিয়ে এই পেন্সিলের একটা বল গঠন হয়ে যাবে, তার মান হচ্ছে 1000। কারণ এখানে প্রত্যেকটা সবুজ বল 100, 100, 100, 100 করে 10টা সবুজ বল আছে। 10টা সবুজ বল আছে, প্রত্যেকটা বলের মান 100। তাহলে হয়ে গেল কি? বলটার মান 1000। যখনই 1000 হয়ে গেল তখন সে চলে গেল হাজারের ঘরে। হাজারের, যেহেতু হাজারের এই বলটার সাইজ বড়, এত বড় সাইজের বল তো শতকের ঘরে থাকবে না, তার ঘর হচ্ছে 1000, হাজারের ঘরে চলে গেল। 1000, আবার একটা হাজারের বল হলো এখানে, আবার একটা হাজারের বল, 1000 হাজার জমতে চললো। তাহলে এবার আমি এটা ফিগারটা লিখে ফেলি, অঙ্কে আমরা এটা লিখে ফেলি কি দাঁড়িয়েছে। এখানে দুটো বল আছে, তাহলে আমি এটাতে কি লিখতে পারি? 2। এখানে কটা বল আছে? 1, 2, 3, 4, 5। এখানে কটা বল আছে এখন? 5, 5। লাল বল কটা আছে? 1, 2, 3, 4, 5, 6। এখানে 6। ব্লু কালারের বল কটা আছে? 9। আবারও বলছি, প্রত্যেকটা ঘরে কিন্তু সর্বাধিক 9, 9, 9, 9 ধরতে পারে। তাহলে এই সংখ্যাটা কত দাঁড়ালো? এইটাই, এটা দাঁড়ালো দুটো বল 2000, 1000 করে একটা 1000, 2000। 5টা বল 100, 100, 100, 100, 100, 5টা 100 মানে 500। তাহলে 2500। 6টা বল, এখানে 6টা বল আছে 60, 10, 20, 30, 40, 50, 60, 60 যোগ 9,
9টা বল আছে মানে এগুলো এক এক করে 9, তাহলে 60 আর 9 কত হলো? 6 10 9 69। তাহলে এখানে দাঁড়ালো কত? 2569। তাহলে আমরা কি পেলাম? 2569। এখানে আমরা এর মানগুলো লিখে ফেলি। একক, এটা কি দশকের ঘরে ছিল 6, এই যে দশকের ঘরে 6, শতকের ঘরে ছিল 5, আর হাজারের ঘরে ছিল। এখন আমি প্রথমে আসছি স্থানীয় মান। এদের স্থানীয় মানটা কি? আমাদের প্রথম টপিকটা ছিল স্থানীয় মানে বিস্তার। স্থানীয় মানে বিস্তার, স্থানীয় মান। তাহলে এদের স্থানীয় মান কত হবে? 2, তাহলে 2 হচ্ছে হাজারের ঘরে, 2 হাজারের ঘরে মানে হাজারের ঘরে দুটো বল। তাহলে 2 কোন স্থানে আছে? স্থানীয় মান মানে এইভাবেই আমরা ধরতে পারি কোন স্থানে আছে, এর স্থানীয় মান কত, কোন স্থানে আছে। বলবো 2 আছে হাজারের স্থানে, হাজারের এর স্থানীয় মান আছে হাজারের ঘর, তাহলে 2 হাজারের স্থানে আছে। তাহলে 2 হাজারের স্থানে আছে মানে কি? কারণ হাজারের ঘরে দুটো বল আছে, তাহলে হাজারের ঘরে দুটো বলের হলে কত হয়? 1000 1000 2000। তাহলে 2 এর স্থানটা কোথায়? হাজার। আর 2 এর মানটা কত? স্থানীয় মানটা কত? 2 গুণিতক মানে দুটো হাজার, 2 গুণিতক হাজার মানে 2000। এই যে গুণটা করলাম এটা মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। 1000 দুখানা, তাহলে একটা হাজারকে 2 দিয়ে গুণ করলে 2000। এইটা ডাইরেক্ট এটাকে বন্ধ করেও তোমরা ভাবতে পারো স্থানীয় মান হলো 2000, কারণ দুটো বল, একটা হাজার আর একটা হাজার, প্রত্যেকটার মান হাজার। হাজারের স্থানে থাকে বলে 2 এর স্থানীয় মান হলো 2000। 5 এর স্থানীয় মান কত? 5 কোন স্থানে আছে? স্থানীয় মান মানেই ভাববে যে কোন স্থানে আছে। স্থানীয় মান কত? 5 আছে শতকের স্থানে, তাহলে শতকের স্থানে 5টি বল যদি থাকে, 5টি বলের মান কত? কারণ শতকের ঘরে আছে মানে প্রতিটি বলের মান 100, 5টি বল আছে মানে 500, প্রতিটি বলের কটি বল আছে? 5টি বল, প্রত্যেকটি বলের মান কত? 100। তাহলে 5 এর স্থানীয় মান হলো 500। 5 এর স্থানীয় মান কত? 500। 2 এর কোন স্থানে আছে? হাজার। যে স্থানে আছে সেই স্থানের উপর ভিত্তি করেই তোমাকে ভাবতে হবে সংখ্যাটির স্থানীয় মান কত। 2 হাজারের স্থানে আছে, তাই 2 এর স্থানীয় মান হলো 2000। 5 শতকের ঘরে আছে, তাই 5 এর স্থানীয় মান হলো 500। 6 এর স্থানীয় মান কত? 6 কোন ঘরে আছে? দশকের ঘরে। দশকের ঘরে তো প্রত্যেকটা বল 10 10 করে, তাহলে 6টি বল আছে, 6টি বল আছে, প্রত্যেকটা বল 10 10 করে, তাহলে 6 এর স্থানীয় মান কত দাঁড়ালো? 60। এখানে কত আছে? 9। 9 কার ঘরে আছে? এককের ঘরে। 9 এককের ঘরে আছে মানে এককের ঘরে প্রত্যেকটি বলের মান কত? 1, তাই তো। এবার 1 যদি হয় তাহলে 9টি বলের মান কত? 9। 9টি বল, প্রত্যেকটি বলের মান 1, তাহলে 9। 9 স্থানীয় মান 9, তাহলে এটা কত দাঁড়ালো? 9 6 যদি আমরা সবগুলো যোগ করি একসঙ্গে, 5 2, এই হলো 2560। আর 9 কত? 69, 2569। এই হলো স্থানীয় মানে বিস্তার। এরপরে আমি আসছি, তাহলে আমরা স্থানীয় মানে লেখা শিখে গেলাম। এইগুলোকে দেখে দেখে আমরা কোন স্থানে আছে তার স্থানীয় মান বার করতে শিখে গেলাম। এবার অঙ্কে লিখি। এবার কথাটা এখানে কি ছিল টপিক? অঙ্কে লিখি। অঙ্কে লিখি বলতে এইগুলো যে আমি অঙ্কে প্রকাশ করেছি এই লেখাটাকেই বলা হচ্ছে অঙ্কে লেখা। এটাই হলো অঙ্কে লেখা। এরপর আমরা কি শিখবো বলেছিলাম? কথায় লিখি। কথায় লিখলে এইটাকে ভেঙে আমাকে কথায় লিখতে হবে। কথা বলতে আমরা যেটা এই অঙ্কটাকে, অঙ্কে লেখা এই সংখ্যাটি, এই অঙ্ক দিয়ে যে সংখ্যাটি তৈরি হয়েছে, সংখ্যাটিকে আমরা যখন যেভাবে পড়ি, যেভাবে বলি, সেটাই বানান করে লিখবো। যেমন আমরা ছোটবেলায় পড়েছি এক 2 হর্ষই 2, 2 হর্ষই দন্তন্য 3, চাকার র 4, আমরা পড়েছি তো। 15 প দন্তনয় এক আর র কার 15, সেরকম এটাকে এই সংখ্যাটাকে যত হয়েছে সেটা বানান করে করে লেখাটাকেই বলছে কথায় লিখি। এখানে আমরা পড়বো এই দিক থেকে, আর সংখ্যা লেখার নিয়ম হচ্ছে লিখবো ডান দিক থেকে, কিন্তু পড়বো এই দিক থেকে। তাহলে আমি এই দিক থেকে পড়বো মানে এই দিক থেকেই বলবো। কত বলবো? 2000, 2000, 500, কেউ 500 লিখতে পারো, কেউ 500, 95 আকার চ তালবস লিখলেও হবে।
যার যেমন মোটামুটি বানানটা ঠিক থাকা দরকার। 569 তয় তো 69, 569, 2569। এইটাকে আবার কেউ যদি দেখো 2000 এরকম লিখতে পারো, 2500, আমি 500 কেন আগে 500 লিখলাম, ঠিক আছে, তাও লিখলে পাবে। 69, আমি যদি অনেকে বলতে পারো 6-10-9 69, 6-10-9 69। দেখো এটা লিখলেও কোনো ভুল নয়, এটা লিখলেও কোনো ভুল নয়, আমি তো বলবো আমার মতে এটা লিখলেও কোনো ভুল নয়। তবে এটা লিখতে অনেক বেশি বানান করতে হচ্ছে, অনেকটা সময় লাগছে, অনেকটা বড় জায়গাও লাগছে। তাই আমরা সবসময় সংক্ষেপে এবং সঠিক আনসারটা দেওয়ার চেষ্টা করব। এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, তবে এটা বেশি ভালো হবে, বানান কম ভুল হবে, অল্প জায়গার মধ্যে উত্তরটা লেখা সম্ভব হবে। মানে এই যে সংখ্যাটাকে যে যেমন পড়বে সেটাকে বানান করে লেখা, সেই বানান করে লেখাটাকে বলা হচ্ছে কথায় লিখি। অঙ্কে লিখিত হয়ে গেল। আবার এইটা থেকে আমি এরকম কোনো কিছু কথায় লেখা থাকবে, অনেক সময় লেখা থাকে ভাষায় লেখা থাকে, কথায় লেখা থাকে। তো ভাষায় লেখা বা কথায় লেখা, একটা বাংলা ভাষায় লেখা থাকলেও সেটাকে তুমি আবার অঙ্কে লিখতে পারবে, বানান করে করে সেগুলো অঙ্ক বসিয়ে বসিয়ে একটা সংখ্যা তৈরি করতে পারো। পৃষ্ঠা 1, এক পৃষ্ঠায় আমরা এইসব ছক করে ফেলেছি। আমি আমার মতো ছক তৈরি করে তোমাদেরকে এগুলো বুঝিয়েছি, নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝেছো। 2 পৃষ্ঠায় যাচ্ছি, 2ও তেমন কিছু নাই, এই একই জিনিসগুলো বোঝানো হয়েছে। তোমরা এগুলো পড়লে এবার আশা করি বুঝতে পারবে। আমার এই ক্লাসটা ভালো করে ফলো যদি করে থাকো, যদি ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমরা অবশ্যই এগুলো করতে পারবে। এগুলো কিছু নয়, জাস্ট তুমি কতটা বুঝেছো বুঝে বুঝে এই যে এইখানে আমি এইখানে আসি, আমি বলেও দিই, দশক এগুলো তো সব করাই আছে। এইটা ফাঁকা আছে না, এই জায়গাটা। দশক কাঠিতে 4টে হলুদ বলের মান, তাহলে দশক কাঠিতে হলুদ বল, এখানে দশকের ঘরটাতে হলুদ বল ব্যবহার করেছে, আমি দশকের ঘরে লাল রঙের বল ব্যবহার করেছি। রঙে কি যায় আসে, অ্যাকচুয়ালি যেটা জানার দরকার তা হচ্ছে দশকের ঘরে বলের মানটা কত। দশক বইতে হলুদ বলের কথা বলছে, আমি লাল রঙের বল ব্যবহার করেছি, কিন্তু দশকের বলগুলোর মান কত সেটা জানতে হবে। দশকের বলের প্রত্যেকটা বলের মান, এক একটা বলের মান হচ্ছে 10, এটা মাথায় রাখবে। তাহলে 4টে হলুদ বল আছে মানে 4টে 10, তাহলে 4 গুণিতক 10, 4টে 10, 4 গুণিতক 10, তাহলে এটা হবে 4 গুণিতক 10। আমি আর বইতে ঘেটে করছি না, বুঝতে পেরেছো, এটা 4 আর এটা 10। এইভাবে 10টা হলুদ বল হলে কত হবে, তাহলে 10 গুণিতক 10, 10টা হলুদ বল, 10টা 10 হলে কত হয়, 10টা 10 হলে 100, একটা সবুজ বল নিলাম, মানে এরা তাহলে 100 যখন হচ্ছে তখন একটা সবুজ বল নিচ্ছে। আমরাও এটা মিলে গেছে কোনো কারণে, আমরাও যখন 100 হয়েছে একটা বলের মান তখন সবুজ বল নিয়েছি। যখন 100 হচ্ছে বলের মান তখন তারা সবুজ বল নিলাম, মানে সবুজ বলের মান নিয়েছে, এই যে সবুজ বল। শতকের কাঠিতে 2টো সবুজ বলের মান, তাহলে 2টো 100, শতকের কাঠিতে 100 করে বলের মান, তাহলে 2টো 100 মানে 200। আবার 10টা সবুজ বল মানে কত হবে, এখানে যদি 10টা সবুজ বল হয়ে যেত তাহলে কি হয়ে যেত, 10টা সবুজ বল একটা আলাদা বড় পেন্সিলের বল করে ফেলেছিলাম, 1000, 10টা সবুজ বল মিলে গিয়ে একটা 1000-এর বল হবে, তাহলে 10টা সবুজ বল সমান 1000, একটা নীল বল। এরা 1000, আমরা 1000টাকে পেন্সিল দিয়ে দেখিয়েছি, এখানে নীল রঙের বল নিয়েছে, এই যে নীল রঙের বল হিসেবে দেখিয়েছে। তাহলে এটা কোনো ব্যাপার নয়, রঙে কি যায় আছে, আমাকে দেখতে হবে 1000-এর বলের মান কত, মানে একটা নীল বলের মান হচ্ছে 1000, এখানে একটা সবুজ বলের মান হচ্ছে 100, এখানে একটা হলুদ বলের মান হচ্ছে 10, আর এখানে যে অরেঞ্জ কালারের বলগুলো আছে এগুলোর একটা মান হচ্ছে 1, 1। এইটাই আসল কথা, ঠিক আছে? তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা করলাম না, এরপরে যাচ্ছি এতে 3 পৃষ্ঠায় লেখা আছে সংখ্যা দেখে নিজে বল একে রং দিই। আমি এইটাই ধরি, 9, 8,
তাহলে আমরা বলি সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। তাহলে আমাদেরকে বল আঁকার জন্য এরকম একটা কাঠি দিয়ে একটা ছবি আঁকতে হবে। 9, 8 আমি একটু করে দেখাচ্ছি। পৃষ্ঠা 3, 9, 8 দেওয়া আছে। তোমরাও চেষ্টা করবে, আমি মাঝের একটা করে দিলাম, তোমরাও চেষ্টা করবে নিজেরা এরকম ছবি এঁকে কাজটা করার চেষ্টা করবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বলেছি না প্রত্যেকটা কাঠিতে 9টা করে বল ধরে, এও 9টা। এগুলো আমরা হিসেব করে আর বসালাম না, আমরা ধরে নিচ্ছি এই দুটো কাঠিতেও 9টা করে দাগ আছে। তাহলে এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক, আর এই কাঠিটা হাজার। আমার এত দূর নেওয়া নেই, আমি 3টে কাঠি নিয়ে এই ছবিটা আঁকতে পারতাম, কারণ এখানে প্রত্যেকটার 2টো করে অঙ্ক আছে, তাই আমি 3টে কাঠি দিয়ে ছবিটা করতেও পারি, তাতে আমার আরো ইজি হবে। এখানে দেখো 3টে অঙ্ক দিয়েছে, তাহলে আমি 4টে কাঠি নেবো। এখানে 3টে অঙ্ক দিয়েছে, তাহলে আমাকে 4টে কাঠি নিতে হবে। এটাও 3টে অঙ্ক। আমি এই 98টা করছি যখন করি, তাহলে তোমরা বাকিটা নিজেরা করতে পারবে। 98, 9, তাহলে এককের ঘরে 8, এককের ঘরে এখানে 8, আর দশকের ঘরে 9, দশকের ঘরে এখানে 9। তাহলে বুঝতেই পারছো ছবি এঁকে দেখাতে গেলে যদি রং থাকে তো ভালো। দুটো বইয়ের মতো এখানে এটা অরেঞ্জ কালারের 8টা বল করবে, আর এখানে বইয়ে যেমন বলেছে হলুদ কালারের, যদি হলুদ কালারের বল করতে পারো এখানে 9টা বল করবে। মানে 9টা বল মানে সর্বাধিক, পুরো 9টা বক্স পুরো ভরে যাবে। এখানে 8টা বল মানে এখনো একটা বল বাকি থাকবে, ফাঁকা থাকবে, একটা ঘর ফাঁকা থাকবে। এরপর আসছি আমরা পৃষ্ঠা 4 নম্বর পৃষ্ঠাতে। দেখো 2 রকমের অঙ্ক দিয়েছি, একটা হচ্ছে নিজে বল এঁকে রং দিই। এই তো আমি করেছি এইভাবে, 4টে কাঠি আঁকবে, প্রত্যেকটা 9টা করে খোপ তৈরি করবে, 9, 9, 9। তাহলে এখানেও 9টা বল থাকবে, এখানেও 9টা বল থাকবে, এখানে 9টা বল থাকবে। এখানে আছে 1, 1 কিসের ঘরে থাকবে? হাজারের ঘরে থাকবে। একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে শুধু 1 থাকবে, আর সব হবে 0, 0। এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি, এই ছবিটা দিয়েই আমি বোঝাচ্ছি। তোমাদের এইখানে সর্বাধিক আমরা কত বল রাখতে পারো? আমি একটা আলাদা টপিক্সে যাচ্ছি, আমি এখন যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। আমি এখন বোঝাতে চাইছি বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম সংখ্যা এগুলো কথা বাদ দাও, আমি নিচেই লিখছি যে এতক্ষণ তো বোঝালাম এই কাঠিতে, একটা কাঠিতে সর্বাধিক কটা বল ধরতে পারে। একদম ফুল করে দাও, ফুল প্যাকটা। তাহলে এইটাতে আমি কটা বল সর্বাধিক রাখতে পারবো? 9টা। দশকের ঘরে সর্বাধিক কটা বল রাখতে পারবো? 9টা। শতকের ঘরে সর্বাধিক কটা বল রাখতে পারবো? 9টা। আবার হাজারের ঘরে সর্বাধিক কটা বল রাখতে পারবো? 9টা। তাহলে 4টে কাঠিতে আর কোথাও বল ধরবে? ধরবে না। তোমাদের ধারণা কি বলছে? আর ধরবে? সব ঘর তো ভরে গেছে, তো 9টা, এই তো 9টা, এই তো 9, 9 তো সর্বাধিক খোপ বা সর্বাধিক বল ধরতে পারে 9টা, তাহলে তো 9টা করে ধরে গেছে, তাহলে আর ধরবে না। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি দাঁড়ালো? এইটাই হলো 4 অঙ্কের 1, 2, 3, 4টে অঙ্ক, একক, দশক, শতক, হাজার। এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কেন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 4টে 9 বলা হচ্ছে? এবার বুঝতে পেরেছো? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9,
কেন হলো? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে নয় বলার মানে হচ্ছে, দেখো সর্বাধিক 9টা করে বল ধরে, তাহলে আমরা এর বেশি আর বল ধরতে পারবো না। যদি এই কাঠিটা না থাকতো, এই হাজারের কাঠিটা যদি না থাকতো, তাহলে এখানে দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হতো, মানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টে কাঠি, 3টে কাঠি, একক দশক শতক, 3টে অঙ্ক। সর্বাধিক সব থেকে বেশি 9 এখানে ধরতে পারবো, সব থেকে বেশি 9 এখানে ধরতে পারবো, সব থেকে বেশি 9 এখানে ধরতে পারবো। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 9 শত 9 10 9 99 সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা আমি ছবির সাহায্যে বোঝাতে পারলাম। আমি যদি বলি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 4 অঙ্কের 3 অঙ্ক ছেড়ে দিয়ে আবার 4 অঙ্ক ধরছি, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কত? 4টে অঙ্ক মানে 4টে কাঠি, 1 2 3 4 মানে 1000 অব্দি যাবো, 1000 অব্দি পৌঁছবো। 4 অঙ্কের সবচাইতে ছোট সংখ্যা কত? 4 অঙ্কের সবচাইতে ছোট সংখ্যা মানে আমার হাজারে ঘরে কমপক্ষে আমাকে একটা, এখানে তো শূন্য ধরতে পারবো না, হাজারে ঘরে কমপক্ষে আমাকে একটা বল তো নিতেই হবে, একটা বল তো নিতেই হবে, এই একটা বল হাজারে ঘরে তো নিতেই হবে। তাহলে একটা বল যদি এখানে নেই, তাহলে কমপক্ষে মানে সবচেয়ে ন্যূনতম আমাকে একটা বল নিতেই হবে, তাহলে 1 নিলাম। আর এগুলো আমি বল না নিলেও চলবে, না নিলেও চলবে, না নিলেও চলবে, না নিলেও চলবে। তাহলে এগুলোতে কোনো বল নেই, এটাতে কোনো বল নেই, মানে এটা কি হয়ে গেল? শূন্য। এটাতে কোনো বল নেই, মানে এটাকেও শূন্য করতে পারি, এটাকে কোনো বল নেই, এটাতেও শূন্য, বল না রাখতে পারি। তাহলে এইটাতে তোমরা বলতে পারো যে কেন এখানেও আমি শূন্য করে দিই, এখানে শূন্য করে দিলে তো তার কিছুই হলো না, সবই তো শূন্য হয়ে গেল, শূন্য শূন্য পুরো শূন্য, পুরো ফাঁকা। তাহলে আমাকে অন্তত পক্ষে, আবার তুমি যদি বলো না আমি এখানেই শুধু 1 রেখে দেবো আর সব শূন্য রাখবো, তাহলে তো এই ঘরটা, কারণ শূন্য দিয়ে কোনো সংখ্যা শুরু হয় না, শূন্য দিয়ে কোনো সংখ্যা শুরু হয় না। আমি যদি এই ঘরটাতে 1 রেখে এইগুলোতে শূন্য দিয়ে দিই, তাহলে 100 দাঁড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা দাঁড়িয়ে যাচ্ছে, কারণ এটা তুমি বাদ দিয়ে দিচ্ছ। তুমি যদি এখানেই শুধু 1 ধরো আর সব এই বাম দিকে শূন্য ধরো, তাহলে এইগুলো পুরো বাদ হয়ে গেল, তাহলে তোমার একটা অঙ্ক, একটা কাঠি মানে 1 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে এইখানে 2টো অঙ্ক নেব, এইখানে 1 ধরবো, আর বাকিটা আমি পিছন দিকে শূন্য নিতে পারবো, মানে ডান দিকগুলো শূন্য নিতে পারবো। সেই রকম 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? হাজারের ঘরে আমি 1 নেব, এটা 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 4 নম্বর কাঠিতে 1 নেব, আর বাকি সব কিছুই রাখবো না, মানে এইটাই সবচাইতে আমার ছোট সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার আমরা বইতে আসছি। বইতে এটা কত? 3 অঙ্কের 3টে 9, মানে এই ঘরটা আমার হাজারের, এই হাজারের কাঠিটা নাও রাখতে পারি, তাহলে 3টে 9 মানে 3টে তো অঙ্ক হলোই, তাহলে এইটাই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখানে 9টা বল ধরানোর কথা, 9টাই ধরে, 9টা খোপ 9টা বলই ধরে যাচ্ছে, এখানে 9টা খোপ 9টা বলই ধরে যাচ্ছে, এখানে 9টা খোপ 9টা বলই ধরে, এইটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এটা কি বলতে পারি? এইভাবে আমরা বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা, এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কারণ হাজারের ঘরে শুধু 1, আর বাকি ঘরগুলো একটু কিছুই নেই, আর 1-এর নিচে তো নামা যাবে না, 1-এর নিচে হাতে নামতে পারবো না, সব থেকে ছোট সংখ্যাই তো 1। তাহলে সব থেকে চাইতে ক্ষুদ্রতম 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দাঁড়ালো 1000। এটাও তোমরা বল এঁকে নিশ্চয়ই এই অঙ্ক দেখে বল আঁকতে পারবে। রং তোমরা বইয়ের মতো দিতে পারো, বা নিজে নিজে যে কোনো কালার ব্যবহার করতে পারো, তবে প্রত্যেকটা অঙ্কের জন্য একটা আলাদা আলাদা কালার ব্যবহার করলে ভালো হয়। এবার দেখো বল দেখে সংখ্যা লিখি, বল দেখে সংখ্যা লিখি মানে এখানে বল দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7, এককের ঘর, মানে প্রত্যেকটা বলের মান 1, তাহলে 7টা বলের মান 7, 1 1 1 করে হলে কত? 7টা বলের মান 7। এটা শূন্য, এটা ফাঁকা, এটাও শূন্য, এটা ফাঁকা। এখানে হাজারের ঘরে আছে কটা বল? 1 2 3 4 5, তাহলে 5টা বল, 5000। 5000 এগুলো শতকের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 7। তাহলে এই সংখ্যাটা কত দাঁড়াবে? আমরা এটা কি দাঁড়ালো? তাহলে এখানে 5, এটা শূন্য, এটা শূন্য, আর এটা 7, তাহলে এখানে কত দাঁড়ালো? 5 0 0 7, 5007। সেই রকম এটা করে নেবে। জাস্ট এখানে দেখো, ছবি দেখে দেখে এগুলো
বসিয়ে নেবে, এটা শূন্য, এখানে বলের মান 10 10, তাহলে এখানে দুটো আছে মানে 10 10, এখানে 2 বসবে, এখানে 2 বসবে, এই 2 হচ্ছে 20, আবার এই 2 এর মান হচ্ছে শুধু 2, দশক দুটো মানে দুটো 10 মানে 20, একক দুটো মানে দুটো একক মানে 2, 20 আর 2 কত 22, আর এটা কত দুটো হাজার 2000 2022, মাঝখানে শূন্য, এটা কত হবে 3000 1 2 3 4 400, 3000 400 1 2 3 4 5 6 60, 6 মানে স্থানীয় মানে স্থানীয় মান কত, 6 কিন্তু প্রকৃত মান, এর স্থানীয় মান কোন স্থানে আছে 6 দশকের স্থানে, তাহলে এটা 6 কিন্তু এর মান হচ্ছে 60, কারণ একটা একটা বলের মান 10, আর এখানে কিছু নেই শূন্য, তাহলে এটা কি দাঁড়ালো 3460, 3460 এখানে লিখে ফেলবে। এবার আসছি 5 পৃষ্ঠা, ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করি। আমরা এটা দেখিয়ে দিয়েছি 1 2 3 4 5 শতকের ঘরে 5টা বল, তাহলে 5টা বল শতকের ঘরে 5 গুণিতক 100, 5টা বল 100, প্রত্যেকটা বলের মান কত 100, কারণ সবুজ বল না শতকের ঘরে আছে, 5 গুণিতক এখানে প্রত্যেকটা বলের মান শতক, ওই যে আমি বলেছি এখানে শতকের ঘরে প্রত্যেকটা বলের মান 100, তাহলে এখানে শতকের ঘরে প্রত্যেকটা বলের মান 100, 100 200 300 400 500, ডাইরেক্ট এখানে 500 লিখতে পারো বা 5 গুণিতক 100 ভেঙেও লিখতে পারো, এই তো এইটা সমান এখানে নিচে লিখে দিয়েছে না, নিচে লেখা আছে 500, তুমি শুধু 500 এটা ডাইরেক্ট করতে পারো, এটা ভেঙেও দেখাতে পারো, না হয়তো স্থানীয় মানে বিস্তার এইটাও শুধু এই লাইনটাও দেখাতে পারো, এইটা মানেই হচ্ছে এই লাইনটা, এটা একটু ভেঙে দেখানো হয়েছে, 5টা বল মানে 5 গুণিতক 100, এখানে কিছু নেই তাহলে শূন্য, এখানে কিছু নেই, 0 গুণিতক 10 মানে দশকের ঘরে শূন্য, দশকের বল নেই, তাহলে 0 গুণিতক 10 মানে কি এখানে কত হয়েছে 0, আর এককের ঘরে কটা বল 2, দুটো বল, এককের বলের মান কত এখানে বলেছি, এককের বলের মান কত 1 করে, 9টা বল ছিল বলে 9, এখানে দুটো বল তাই 2, দুটো বল প্রত্যেকটা বলের মান 1, কটা বল আর বলের মান কত, কটা বল 5টা বল বলের মান 100, কটা বল 0, 0টা বল প্রত্যেকটা বলের মান 10, এখানে 0টা বল কিছুই বল নেই, এখানে দুটো বল প্রত্যেকটা বলের মান 1, এটা ভেঙে দেখানো হয়েছে, সব যোগ 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 এইভাবে আমি যে করেছিলাম, লাস্টে স্থানীয় মানগুলো কি হয়েছিল, 2 এর স্থানীয় মান কত 2000 ভেঙে দেখিয়েছি, তারপর 2000 বলেছি, 5 এর স্থানীয় মান কত 500, শুধু 500 লিখতে পারো বা 5 100, 5টি বল প্রত্যেকটা বল 100, 5 গুণিতক 100 করেও দেখাতে পারো, শুধু এই লাইনটা করলেও চলবে বা এটা ভেঙে ভেঙে করলেও চলবে, এই যে তোমাদের এই বইটাতে এখানে এইটাকে ভেঙে ভেঙে উপরে দেখিয়েছি এরকম ভেঙে ভেঙে, আর তারপরে সমান চিহ্ন দিয়ে আবার এগুলো দেখিয়ে দিয়েছি, 500 আমি লাস্টে কি যোগ করেছিলাম, এগুলো এটা যোগ করতে হবে, এইটা গুণ করার পর যোগ করতে হবে, এইটা আবার গুণ করার পর যোগ করতে হবে, তাহলে আমরা 3টে যে মান পেলাম, 5 এর স্থানীয় মান, এখানে তো 0 স্থানীয় মান মানে 0, আর 2 এর স্থানীয় মান, সব স্থানীয় মানগুলো লাস্টে যোগ করতে হবে, সবার স্থানীয় মানগুলো লাস্টে যোগ করতে হবে, আমি যোগ করেছিলাম এখানেও যোগ করা হয়েছে, তাহলে এটা করি, এটা করছি, আমি পেন্সিল ব্যবহার করছি কারণ আমি বইতে পেন দিয়ে করাটা ঠিক হবে না, তো পেন্সিল দিয়ে আমি হালকা ভাবে একটু লিখে দিচ্ছি যাতে মুছলে মুছে যায়, তো তোমরা বইতে করবে না, কারণ অনেক সময় অনেক স্কুলের টিচাররা ক্লাসে করাবে যখন, তখন তোমার আগে থেকে করা থাকলে তো টিচার তোমাকে করাতে পারবে না, আর তোমার সঠিক তোমাকে নিয়ে সঠিক মূল্যায়নটা করতে পারবে না ওই টিচার, তাই সবসময় বইতে না করার চেষ্টা করবে, ঠিক আছে। আমি তোমাদেরকে শুধু জাস্ট এটা হালকাভাবে পেন্সিলে আমি একটু করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা এটা ছবিটা তুলে এই বক্সগুলো এঁকে খাতায় করবে, ঠিক আছে। এখানে আছে শতক, শতকের ঘরে, হাজারের ঘরে কিছু নেই, শতকের ঘরে 1 2 3 4, 1 2 3 4, তাহলে 4টে বল, এক একটা বলের মান 100, এটা বুঝে নিয়েছো, 4টে বল এক একটা বলের মান 100, যোগ চিহ্ন দিলাম, এটা একটা হয়ে গেল। দশকের ঘরে হলুদ বল, তোমাকে মাথায় রাখতে হবে দশকের ঘরে বলগুলোর মান কত, এগুলোর মান যেমন 100 100, এগুলোর মান হচ্ছে 10 10, এটা 10 10 10, তাহলে কটা বলেছে 1 2 3 4 5, 5টা বল প্রত্যেকটা বল 10 করে, এখানে যোগ চিহ্নটা ধরছে না, আমি এখানে যোগ চিহ্নটা দিয়ে দিই বাস, ঠিক আছে, এখানে বক্সটা পেরিয়ে যাচ্ছে, আমি এখানে যোগ চিহ্নটা দিলাম। এবার এখানে তাহলে দশকের বল কটা 5টা, দশকের বল 5টা,
এককের বল 1 2 3, তিনটি এককের বলের মান কত? 1। তাহলে আমি সমান চিহ্ন দিয়ে করতে পারি, 4টে 100 মানে 400, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। 5টি 10 মানে 50, যোগ চিহ্ন দিলাম। 3টি 1 মানে 3 হলো। তাহলে কত দাঁড়ালো? 450 আর 3 কত? 53। 50 আর 3 53, 5 10 3 53, 453 সংখ্যাটা দাঁড়ালো 453। তাহলে এটা বানান করে আমার লেখার পালা। এটা কি কথায় লিখি, বলে দিয়েছি এখানে, দেখিয়ে দিয়েছি অঙ্কে লেখা। এইটা হচ্ছে কথায় লেখা, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কথায় লিখি। এটা এইভাবে কথায় লিখতে হবে। কত লিখবো? 453 আমরা করতে পারবো। এখানে হচ্ছে উল্টো দিক থেকে করবো। আগে এটা দেখে দেখে আমি এইটা পড়ে সংখ্যাটাকে এখানে লিখতে পারি, সেই সংখ্যাটাকে আমি তারপর এখানে সাজাতে পারি ছবিতে। ওই অঙ্ক দেখে দেখে আমি নিচে লিখে দিলাম, লিখে দিয়ে বলগুলো এঁকে নিলাম। 4459, 4459। তাহলে 4000, 4 এখানে 1000, 400, শতকের ঘরে 4, 59, 6 10 9, 6 9 59, 9 আছে মানে 9টা বল, 6 আছে মানে 6টা বল। 400, শতকের ঘরে 4 লিখেছে মানে 4টে বল। 4000, এখানেও 4টে বল, 1000-এর ঘরে 4টে বল। বাস, সেগুলোকে আবার স্থানীয় মানে এরকম ভেঙে ফেলবে, এই অঙ্কটাকে একসঙ্গে লিখে ফেলবে। ঠিক আছে, 5 পৃষ্ঠা আমরা শেষ করলাম। স্থানীয় মানে বিস্তার বলতে এটা তো আমরা হয়ে গেছে। 6 পৃষ্ঠায় একই রকমের আছে। ঠিক আছে, 6 পৃষ্ঠায়ও আমরা একই রকম অঙ্ক দেখতে পাচ্ছি। এই যে দেখো না, আমি এইটা একটু বলি, এইটা একটু বলে দিই। এটা কত আছে? এইটা কত? এটা কত? এইটা মজার আছে। এটা কত? এটা কত? এই দুটোই একই অঙ্ক, একই সংখ্যা। এখানে শূন্য যদিও বাড়িয়েছে, সেটা বাম দিকে, বাম দিকে শূন্য থাকলে তাতে সংখ্যার মান বাড়বেও না কমবেও না। বাম দিকে শূন্য মানে ওর কোনো ভ্যালুই নেই। ঠিক আছে, তাহলে এটা যা, এটাও তা, এটাও 430। তো এই শূন্যটা দিয়ে তোমাদের একটু মাথাটা ঘুরিয়ে দিয়েছে। তোমরা শূন্য, এখানে শূন্য দিয়ে দাও। তাহলে এখানে তোমাকে একটা ফিগার লিখতে হবে। শূন্য, এখানে শূন্য আছে, 4 আছে, 3 0। তাহলে এইখানে তোমাকে শূন্য আছে 1000, এটা শুধু এক্সট্রা একটা লিখে দিতে হবে। শূন্যকে যতই দিয়ে গুণ করো তার মান শূন্য। শূন্যকে 1000 দিয়ে গুণ করলেও শূন্য, শূন্যকে যদি 9 দিয়ে গুণ করি শূন্য। শূন্য যে সংখ্যার সঙ্গে গুণ হবে তার গুণফল সবসময় শূন্য হবে। তাহলে এটা টোটাল এর মানটা হচ্ছে শূন্য। 4 আছে কত? 4 গুণিতক, ছবিটা তোমরা আঁকবে, 4টে বল, 4টে বল আঁকবে। তাহলে 4 গুণিতক, 4 গুণিতক শতকের ঘর, এটা শতকের ঘর তো 100। 3 গুণিতক দশকের 10, 3 গুণিতক 3টে 10, 10-এর বল, 3 গুণিতক 10। এই অঙ্কটা, এই যে অঙ্কটা করে, এটা শুধু এই জায়গাটা হবে না, আর বাকি জায়গাগুলো, এইটা জাস্ট এর অতিরিক্ত। এই 430, এও 430, এই শূন্য বাম দিকে এর কোনো ভ্যালু নেই। তবে যেহেতু শূন্য দিয়েছি, আমাকে অঙ্কে দেখাতে হবে, আমি দেখিয়ে দিয়েছি এই জায়গাটায় যে এটা হবে না। বাকি এখান থেকে এটা কত? 3 কটা আছে, এবার যোগ চিহ্ন দিই। 3 দশকের ঘরে আছে মানে 10, প্রতিটা বলের মান 10, 3টে বল 10। আর এটা কত? শূন্য, এও শূন্য, কারণ এটা এইখানকার প্রতিটা বলের মান কত? 1। শূন্য গুণিতক 1, এখানে প্রতিটা বলের মান কত? 1000। তাই শূন্য গুণিতক 1000, শূন্যের সঙ্গে যাই গুণ করবে শূন্য হয়ে যাবে। তাহলে এটাও শূন্য, এটা যা শূন্যের সঙ্গে যাই গুণ করবো শূন্য হয়ে যাবে, এটা আমরা জানি। 4 আর 100, 4টে 100 মানে কত? 400। আর 3টে 10 মানে কত? 30। শূন্যর সঙ্গে 1 গুণ করলেও শূন্য, তাহলে 430। কত হয়েছে? 430। এটা বানান করে লিখে দিতে হবে। এই জায়গাটাতে শুধু এটা হবে না, বাকি এখান থেকে এটা আর বাকি অংশটা এইখানে করতে হবে। এবার আসছি আমরা 7 নম্বর পৃষ্ঠা, 7 পৃষ্ঠায়। 7 পৃষ্ঠায়
একটা করে দেখাচ্ছি, এইটা 4 অঙ্কের আছে, এইটাই করছি 7625। ছবিটা আগে, ছবি আগে দেখাচ্ছি। এই 4-এর 7 পৃষ্ঠায় 4-এরটা করেছি আমি, 7 পৃষ্ঠা, পৃষ্ঠা 7, 4-এরটা করেছি। 7 পৃষ্ঠায় 4-এর দাগে আছে কত? 7 6 2 5, 7 6 2 5 লিখে ফেলি। 7 6 2 5। এই অঙ্কে ছবি আঁকার দরকার নেই, তবুও আমি ছবি এঁকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কারণ এতক্ষণ তো ছবি নিয়ে আমরা প্র্যাকটিস করেছি, প্রায় সবাই বুঝে গেছি ছবির সঙ্গে সংখ্যাগুলো কেমন, ছবির সঙ্গে মিলিয়ে মিলিয়ে ছবি আঁকা যায়, সংখ্যা দেখে ছবি কি করে আঁকতে হয় সেটা শিখে গেছি, আবার ছবি দেখে সংখ্যা কি করে তৈরি করতে হয় সেটা শিখে গেছি। তবুও আমি এটা একটু ছবি এঁকে তোমাদের দেখে দিচ্ছি। আমার যেগুলো ব্যবহার করছিলাম, আমরা হাজারের ঘরে পেন্সিল ব্যবহার করছিলাম, হাজারের ঘরে 7টা আছে, 7টা বল পেন্সিল ব্যবহার করছি, 1 2 3 4 5 6 7। শতকের ঘরে 6টি বল, 6টি বল শতকের ঘরে। সবুজ পেন্সিল ব্যবহার করছি, সবুজ পেন্সিল 1 2 3 4 5 6 6। দশকের ঘরে 2টি বল, 1 2, লাল পেন্সিল ব্যবহার করলাম। ব্লু কালার ব্যবহার করছি। এবার এককের ঘরে 5টি বল, 2 3 4 5। বলেছি 9টি করে খোপ থাকে, প্রত্যেকটি কাঠিতে 9টি বল সর্বাধিক ধরে, কিন্তু আমার 9টি ঘর আমরা পুরোপুরি পূর্ণ করিনি, বইতে যেমন আছে যে কটি করে বল রাখতে বলেছে আমরা রেখেছি, প্রত্যেকটাতে 9টা করে খোপ আছে। এবার 7-এর স্থানীয় মান এখানে লিখি, 7-এর স্থানীয় মান, 6-এর স্থানীয় মান, বইটা আমি সরিয়ে দিচ্ছি তাতে আমার লিখতে সুবিধা হবে। 7-এর স্থানীয় মান, 7-এর স্থানীয় মান কত হচ্ছে? 7। এইটা ভুললে চলবে না, হাজারের রং, তাহলে প্রত্যেকটা বলের মান, এই পেন্সিলের প্রত্যেকটা বলের মান হচ্ছে 1000, প্রত্যেকটা বলের মান কত এখানে? 1000। তাহলে 7টি বল, 7 গুণিত 1000, 7 গুণিত 1000 কত? 7000। 6টি বল, 6-এর স্থানীয় মান এখানে শতকের ঘর, স্থানীয় প্রত্যেকটি বলের মান কত? 100। শতকের ঘর মানে প্রত্যেকটি বলের মান, প্রথম এইটা আমরা আগে লিখে নেব, 7625, আমি এখানে লিখলাম 7625। এটা এককের ঘরে, দশকের ঘরে, শতক, হাজার। এইবারে এইটা লেখার পর আমরা এককের ঘরে 5 আছে, 5 লিখেছি, দশকের ঘরে 2 আছে, 2 লিখেছি, শতকের ঘরে 6 আছে, 6 লিখেছি, আর হাজারের ঘরে 7 আছে, 7 লিখেছি। 5 মানে 5টি বল। এককের ঘরে বলগুলো ব্লু কালার, প্রত্যেকটা বলের মান 1। 2 আছে দশকের ঘরে, 2 দশকের ঘরে লিখেছি। রেড কালারের বল আছে, লাল রঙের বল, এগুলো প্রত্যেকটার মান হচ্ছে 10। এগুলো প্রত্যেকটা মান, এই এককের ঘরে প্রত্যেকটা বলের মান 1। শতকের ঘরে প্রত্যেকটা এক একটা বলের মান 100, আর হাজারের ঘরে এক একটা বলের মান 1000। হাজারের ঘরে 7, শতকের ঘরে 6, দশকের ঘরে 2, এককের ঘরে 5। আমি এটা ছবি এঁকে বোঝাচ্ছি। তাহলে এখন কথা হচ্ছে, সেই আগে এগুলো বলে দিয়েছি, তবু একবার বলছি, যেহেতু বইতে আছে যে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি, তাই তো? তো স্থানীয় মানে আগে বিস্তার করি। 7 কোন স্থানে আছে? 7 হাজারের স্থানে আছে, তাহলে 7-এর স্থানীয় মান কত হলো? কারণ 7টি বল হাজারের ঘরে আছে, এক একটা বল 1000, 1000 2000 3000 4000 5000 6000 7000, তাহলে 7-এর স্থানীয় মান হলো 7000। 6-এর স্থানীয় মান কত? 100 200 300 400 500 600, এক একটা বল তো 100, তাহলে এখানে 6টা 100-র বল, তাহলে কত হলো? 600। সেইভাবে 2-এর স্থানীয় মান কত? 2-এর স্থানীয় মান দশকের ঘরে আছে, মানে এক একটা বল 10, লাল রঙের এক একটা বল 10, তাহলে 10 আর 10 কত হচ্ছে? 20, দুটো বলের জন্য 20। আগে দেখো এইভাবে গুণ করে করে বোঝানো যায়, দুটো বল প্রতিটা বল 1000, দুটো বল প্রতিটা বল 1000, তাহলে দুটো বল এক একটা বল 1000, 5টা বল এক একটা বলের মান 100, তাহলে 5টা বলের মান কত? গুণ করেও এরকম বোঝানো যায়। আমরা এইটাও স্থানীয় মান বলতে পারি, এবার গুণ করে দেখিয়ে দেখিয়েও স্থানীয় মানগুলো লেখা যায়। যাই হোক, আমরা এত
এতে জোরালো সমস্যা যাবো না, এটাতেই করছি। এখানে আমরা গুণ করে আর দেখাচ্ছি না। এবার দুইয়ের স্থানীয় মান বলে দিয়েছি, দুটো রেড বল 10 10 20। এবার হচ্ছে 5-এর স্থানীয় মান, 5-এর স্থানীয় মান, 5-এর স্থানীয় মান, 5-এর স্থানীয় মান 5 এককের ঘরে আছে, এককের ঘরে 5 আছে, তাহলে 5-এর স্থানীয় মান মানে 5টা 1, 5 গুণিতক 1 কত 5। এবার আমরা যোগ করব, আমরা এগুলোকে যোগ করব, যোগ করলে কত হয় 5 2 6 করতে 6, 7 করতে 7, 7625। এইটাই এখানে বলেছে, 7625 স্থানীয় মান বিস্তার করো আর যোগ করো। যোগ চিহ্নগুলো বাইরে আছে, আমি বক্সে ভিতরে করেছি, ঠিক আছে, তোমরা বাইরে রেখেও করতে পারো। তাহলে আমার আজকের টপিকসে ছিল 1 থেকে 7, আমি 1 থেকে 7 অবধি আমি এগোলাম, এতটা পড়ানো হলো। পরবর্তী ক্লাসে আমরা আবার এরপর থেকে শুরু করব। ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমাদের ডিজি ইজি লার্নিং চ্যানেলে তোমাকে অশেষ ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি পরবর্তী ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে পরবর্তী ভিডিও যখনই প্রকাশিত হবে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। ধন্যবাদ।